নেক্সট যেটা আসছি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার রাস্তা আছে, চওড়া রাস্তা। তো বৃত্তাকার পার্কের পরিধি যদি 352 মিটার হয়, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করতে বলেছে এবং প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে হিসেব করতে বলেছে। তো ব্যাপারটা ভালো করে বোঝো। প্রথমে 9 নম্বর অঙ্কে চিত্রটা অনেকটা এরকম হবে। এটা হচ্ছে বৃত্তাকার পার্কটা এবং পার্কের বাইরে সমান চওড়া রাস্তা আছে। যদিও সমান চওড়া আঁকাটা হাতে আঁকাটা সম্ভব নয়, একটু কম বেশি হয়ে গেছে, মানে মোটামুটি এই চওড়াটা সব দিক দিয়ে সেম। তাহলে আমি যদি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ যদি আর ধরি, কারণ এখানে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ বলে দেয়নি, তাহলে রাস্তা সহ ব্যাসার্ধটা কত হবে? কারণ চওড়া বলেছে 7 আর এটা তো আর, তার মানে এটার মান কত হবে? আর প্লাস 7, তাই না? এই টোটাল রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর প্লাস 7, এই যে চওড়াটা 7, এটা অ্যাড হয়ে গেল। এইবার দেখো আমরা ধরি পার্কটির ব্যাসার্ধ সমান সমান কত? আর মিটার ধরে নিলাম। তাহলে পরিধি কত হবে? পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর মিটার। এবারে অলরেডি আমাকে বলে দিয়েছে যে বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার। তাহলে প্রশ্নানুসারে এই 2 পাই আর সমান সমান তোমাকে 352 বলে দিয়েছে। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 352। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে? 352 ইন্টু এই 7 উপরে গুণ হয়ে যাবে আর 2 ইন্টু 22 নিচে চলে আসবে। তাহলে এটা যদি আমি 11 দিয়ে কাটি, 2 11 22, 11 দিয়ে কাটলে 3 11 33, 2 আবার 2 দিয়ে কাটলে এটা হবে 16। আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখলাম, 2 হবে, যেহেতু 11 দিয়ে কাটছিলাম। 2 11 22 আর 11 দিয়ে কাটলে 32, 2 দিয়ে কাটলে কত হবে? 8। তাহলে 8 আর 7 পড়ে আছে, মানে আর এর মান কত? 7 8 56, 56 মিটার, তাই তো নাকি? এবার দেখো পার্কটির ক্ষেত্রফল কত হবে। পার্কটির ক্ষেত্রফল হবে, যেহেতু আর এর মান জেনে গেছি, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 56 ইন্টু 56। তাহলে 7 দিয়ে কাটলে 8, তাহলে 22 ইন্টু 8 ইন্টু 56, ঠিক আছে? বা আচ্ছা, আমি এটা আগের দিনকেও বলছিলাম, এটা এখানে গুণটা করব না। আচ্ছা, এই পোর্শনটা এরমভাবে করবে না, এটা একটু অন্যভাবে করব। কি করব? পার্কের ক্ষেত্রফল হবে পাই ইন্টু 56 হোল স্কোয়ার, এত বর্গ মিটার, এটাই করে রেখে দেবো। এবার দেখো রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কি হবে। প্রথমে রাস্তা সমেত পার্কের ব্যাসার্ধ কত? দেখো রাস্তা সমেত পার্কের ব্যাসার্ধ লিখেছিলাম আর প্লাস 7, তো আর এর মান তো আমরা জেনে গেছি কত? 56। তাহলে 56 প্লাস 7 মানে হচ্ছে 63 মিটার, ঠিক আছে? তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার, আর বলতে 63 এর হোল স্কোয়ার, বর্গ মিটার। তাহলে রাস্তা সমেত যদি পার্কের ক্ষেত্রফল থেকে শুধু পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো না? ভালো করে বোঝো, বাইরের বৃত্তটা থেকে যদি ভেতরের বৃত্তটাকে তুলে নিতে পারি, তাহলে শুধু রাস্তা পড়ে থাকবে, মানে বাইরের বৃত্তের ক্ষেত্রফল থেকে ভেতরের বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করব, তাহলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু
পাই ইন্টু 63 হোল স্কোয়ার মাইনাস পাই ইন্টু 56 হোল স্কোয়ার। তা পাই যদি আমরা কমন নিই তাহলে কি হয়ে থাকবে ব্র্যাকেটের ভেতরে 63 হোল স্কোয়ার মাইনাস 56 হোল স্কোয়ার। তাহলে কি হবে 22/7 পায়ের মান, আর এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, সেকেন্ড ব্র্যাকেট রাখি এ প্লাস বি মানে 63 প্লাস 56 আর 63 মাইনাস 56। এটা যারা বুঝলো না তাদেরকে বলছি, এটাকে মনে মনে এ ভাবো আর এটাকে মনে মনে বি ভাবো। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো 22/7 ইন্টু 63 প্লাস 56 যোগ করলে কত হয় 9 119 ইন্টু 63 থেকে 56 বাদ দিলে কত হয় 7। তো 7 আর 7 কেটে দাও, তাহলে 22 আর 119 গুণ করলে কত হবে 2618 বর্গ মিটার। ঠিক আছে, এবার বলেছে প্রতি বর্গমিটারে কত টাকা করে খরচা হবে। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে খরচ হবে 2618 ইন্টু 20, তাহলে কত হবে 52,360 টাকা। এবার আসছি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে কী বলেছে, আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমির প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন। তাহলে প্রথমটা যে বেড়া দিয়েছেন, বেড়ার দৈর্ঘ্য ইকুয়াল টু কত কী বেরোবে, ওই অর্ধবৃত্তাকার জমির পরিধি বেরোবে। ঠিক আছে, এরপর যেটা বলেছে যে চাষ করতে প্রতি বর্গমিটারে 32 টাকা হিসাবে কত খরচ হবে, সেটা জানতে গেলে আমাকে ওই অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বার করতে হবে। কারণ প্রতি বর্গমিটার যেহেতু বলেছে, তা বর্গমিটার কোন কিসের ক্ষেত্রে ইউজ হয়, নিশ্চয়ই ক্ষেত্রফল বের করলে। তো এইখানে ক্ষেত্রে দেখো অঙ্কটা কিভাবে করা হচ্ছে। 10 নম্বর অঙ্ক, নাম্বার 10। ধরি অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধ সমান সমান আর মিটার। ঠিক আছে, তাহলে পরিধি কী হবে, পরিধি হবে পাই আর প্লাস 2r মিটার। কারণ অর্ধবৃত্তাকার জমির পরিধি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটা পাই আর প্লাস 2r। এটা কিভাবে হয় একটু দেখিয়ে দিই, যদিও আমি বুঝিয়েছিলাম আগেই। দেখো এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা কেন্দ্র, তো এটা হচ্ছে ব্যাসার্ধের মান। তো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পুরোটার দৈর্ঘ্য কী হবে, ব্যাসটা 2r হবে। আচ্ছা, পুরো বৃত্তাকার ক্ষেত্রের যদি পরিধি বের করতে হয়, মানে এই যে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি, তখন পুরোটা হয় 2πr। এখন তো অর্ধেকটা আছে, তার মানে এইটুখানির দৈর্ঘ্য কত পাই আর। তাহলে পাই আর প্লাস এখানেও এটাও যদি আর হয়, কারণ এটা আর হলে এই দিকেরটাও আর হবে, কারণ আর যোগ করলে 2r, তাহলে পাই আর প্লাস 2r হবে অর্ধবৃত্তের পরিধি, মানে টোটাল এর দৈর্ঘ্যটা। ওকে, এবার অর্ধবৃত্তের পরিধি তাহলে এটা পেলাম। তো এখান থেকে আমি যদিও আর কমন নিয়ে পাই প্লাস 2 লিখতে পারি, বা এটাকে আরও শর্ট করতে পারি। দেখো যদি কীরকমভাবে করব, যদি আমি আর কমন নিই তাহলে ব্র্যাকেটে পাই প্লাস 2 পড়ে থাকবে, তাহলে আর বাইরে আছে, পায়ের মান 22/7 প্লাস 2 মিটার, তাহলে 7 দুগুণে 14, 14 আর 22 হচ্ছে 36, মানে 36/7 আর মিটার। এটা যোগ করলে 36/7টাকে আগে লিখলাম এত মিটার। এবার তোমাকে বলেছে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে
বেড়া দিতে কত টাকা খরচ হয়? 2664 টাকা খরচ হলে বেড়ার দৈর্ঘ্য কত হবে? বেড়ার দৈর্ঘ্য মানেই হচ্ছে এই অর্ধবৃত্তের পরিধি। তাহলে 2664কে আমরা 18.50 দিয়ে ভাগ করে দেবো। দশমিক তুলে দিলে উপরে 100 বসলো, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এটা কাটলে কত হবে? 3 5 15 আর 5 7 35, ঠিক আছে। আর 37 দিয়ে যদি এটাকে কাটি 2664কে 72 হবে। তাহলে 72 × 2 মানে হচ্ছে 144 মিটার, ঠিক আছে। আর বেড়ার দৈর্ঘ্যটাই হচ্ছে অর্ধবৃত্তাকার জমির যে পরিধি সেটাই। তাহলে পরিধি আমরা বের করেছি এইটা, আর অঙ্কের যে ডেটা দিয়ে দিয়েছে, তথ্য দিয়েছে, তাতে বেরিয়েছে 144 মিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 36/7 আর ইজুকাল টু 144। তাহলে আর ইজুকাল টু কত হবে? 144, এই 7টার সাথে গুণ হবে, নিচে 36। তাহলে 4 দিয়ে কাটলে কত হবে? তাহলে 4 × 7 মানে হচ্ছে 28, 28 মিটার। এবার অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবারে আমাকে জমিটার ক্ষেত্রফল বার করতে হবে। অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল ইজুকাল টু কী হবে? অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? πr²/2 বা 1/2 × πr²। তাহলে পায়ের মান 22/7, r² মানে r এর মান কত বেরিয়েছে? 28। তাহলে 28 × 28 ডিভাইডেড বাই, বা এখানে একদম ডাইরেক্ট করে ইন্টু 2 করে দাও। তাহলে 4 7 28, আর এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে 22 দুগুণে 44, 44 × 28, তাই তো? 44 × 28, তাহলে কত হবে? 44 × 28 করলে হবে 1232 বর্গ মিটার। এবার যেটা আসছি, তোমাকে বলে দিয়েছে যে প্রতি বর্গমিটার এই জমিটার কি করতে বলেছে? চাষ করাবে প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে। তাহলে লিখো, সুতরাং প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করতে মোট খরচ হবে টোটাল ক্ষেত্রফলকে, টোটাল প্রতি বর্গমিটারে কত টাকা করে খরচা হচ্ছে? 32 টাকা করে, গুণ করে দাও। তাহলে 1232 × 32 মানে হচ্ছে 39,424 টাকা। 39,424 টাকা টোটাল খরচ হচ্ছে, ঠিক আছে। এরপরে চলে আসছি 11 নম্বর অঙ্ক। নাম্বার 11। 11 নম্বর অঙ্কে কি বলেছে? আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড সময় কম নিল। তার গতিবেগ 9 মিটার/সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো, পুরো মাঠটা যদি একবার প্রদক্ষিণ করে মানে কি করেছে? পরিধি অতিক্রম করেছে, আর ব্যাস বরাবর দৌড়াতে তার থেকে 30 সেকেন্ড সময় কম নিল, তাই তো? মানে আমি যদি এই বৃত্তাকার ক্ষেত্রটা আঁকি, তাহলে মনে করো এখান থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে পুরো এখানে আসতে যে সময় লাগছে, ব্যাস বরাবর যদি যায় তাহলে কি হবে? তার কত সেকেন্ড সময় কম লাগছে? 30 সেকেন্ড সময় কম লাগছে। তো তার গতিবেগ যদি 9 মিটার/সেকেন্ড হয়, তাহলে স্কুলে মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে সর্বপ্রথম আমাকে যেটা জানতে হবে, বৃত্তাকার মাঠের
ব্যাসার্ধ কত বলে দেয়নি, তো আমি এখানে লিখছি, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান আর মিটার, তাহলে পরিধি কত হবে, পরিধি ইজুকাল টু 2 π r মিটার। ব্যাস কত হবে, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r মিটার। ঠিক আছে, এবার সে পরিধি বরাবর একবার ঘুরছে আর ব্যাস বরাবর ঘুরছে, তার মানে ব্যাস বরাবর গেলে তার কতটা যাত্রা কম করতে হচ্ছে সেটা আমি একবার বের করে নিই। ঠিক আছে, ভালো করে বুঝবে, পরিধি বরাবর যেতে সে যতটা দূরত্ব অতিক্রম করছে, ব্যাস বরাবর যেতে তার থেকে নিশ্চয়ই কম দূরত্ব অতিক্রম করছে, সেই জন্য তার সময় কম লাগছে। তাহলে কতটা কম সে যাচ্ছে, তাহলে কি লিখছি দেখো, পরিধি মাইনাস ব্যাস, পরিধি মাইনাস ব্যাস করলে কি হবে, 2 π r মাইনাস 2r, দুটোর মধ্যে থেকে 2rকে কমন নিয়ে নিলাম, তাহলে 22 মানে পড়ে থাকবে পাই, এখান থেকে 2r নিয়ে নিলে পাই পড়ে থাকবে -1, তাহলে 2r, পায়ের মান কত, 22 7 -1, তো 22 7 থেকে -1 বাদ দিলে কত হবে, 15/7, সেই 15/7 সাথে 2r গুণ হলে কত হয়, 15 সঙ্গে 2 গুণ হলে 30r/7, এত মিটার। অ্যাকচুয়ালি তাকে যখন সে পরিধি বরাবর যাচ্ছে তার থেকে ব্যাস বরাবর গেলে কতটা দূরত্ব কম যেতে হচ্ছে, এতটা দূরত্ব কম যেতে হচ্ছে, তার জন্য তার 30 সেকেন্ড সময় কম লাগছে। ব্যাপারটা বোঝাতে পারলাম, পরিধি বরাবর যেতে যে দূরত্ব সে যায় অর্থাৎ 2 π r, আর ব্যাস বরাবর যেতে কতটা যায় 2r, তার মানে তাকে কতটা কম যেতে হচ্ছে, এতটা দূরত্ব কম যেতে হচ্ছে, যার জন্য তার কি লাগছে, 30 সেকেন্ড সময় কম লাগছে। তাহলে 30 সেকেন্ড সময় সে অ্যাকচুয়ালি কম লাগছে, এই মানে 30, যদি এই দূরত্বটা যেত তাহলে তার 30 সেকেন্ড সময় লাগতো, ঘুরিয়ে যদি আমি বলি এটাই একই তো কথা, এই দূরত্বটা না গেলে তার 30 সেকেন্ড সময় কম লাগছে, আর যদি এই দূরত্বটা যায় তাহলে তার 30 সেকেন্ড সময় লাগতো। তাহলে আমি কি লিখব, যে রজত, এখানে লিখছি রজত 30 সেকেন্ডে যায় কতটা দূরত্ব, 30/7 r মিটার। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যায় কত, 30 r/7, এই 30টা নিচে চলে আসবে ইন্টু 30, তাহলে 60 সেকেন্ডে সে কতটা যায়, 30r ইন্টু 60/7 ইন্টু 30, তাহলে 30 কেটে দাও, তাহলে 60r/7, 60r/7 মিটার যাচ্ছে সে 60 সেকেন্ডে। ঠিক আছে, মানে 60 সেকেন্ড মানে কত, 1 মিটার, 60 সেকেন্ড মানে কি 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিটে সে যাচ্ছে কত, 60r/7 মিটার, 1 মিনিটে সে যাচ্ছে 60r/7 মিটার। অ্যাকচুয়ালি মিটার এটা পুরো লিখলে মিনিট বারবার মনে হচ্ছে, যাই হোক। এইবার কি হবে, আচ্ছা এইখানে আমি অঙ্কটা দেখার সময় আমি একটু ভুল হয়েছে, আমি 9 মিটার পার মিনিট ভেবেছিলাম, এটা তো সেকেন্ডে বলেছে, তাহলে 30 সেকেন্ডে যায় এত, তাহলে 1 সেকেন্ডে যায় কত, এইটা করার দরকার নেই, 60 সেকেন্ডে যায় কত করার দরকার নেই। ঠিক আছে, এই জায়গাটা করার দরকার নেই, যেহেতু তোমাকে বলে দিয়েছে, একটু ভালো করে দেখো, তার গতিবেগ কি বলে দিয়েছে, 9 মিটার পার সেকেন্ড, তাই না, তাহলে 1 সেকেন্ডে সে যাচ্ছে কত মিটার, এত মিটার, এখানে 30 কেটে দাও, তাহলে r/7 মিটার, তাই না, তাহলে r/7 মিটার, মিটারই লিখে দিই এটা। ঠিক আছে, এইবার শর্তানুসারে তোমাকে বইয়ে বলে দিয়েছে গতিবেগ কত, 9 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে 9 মিটার যায়, কিন্তু আমাদের বেরিয়েছে 1 সেকেন্ডে কত, r/7 মিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি শর্তানুসারে r/7 = 9, তাহলে r = 7 নং 63, তাই না।
এবার আমাকে কি বলেছে যে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করতে। স্কুলের মাঠের ক্ষেত্রফল কত, তাহলে আর এর মান তো পেয়ে গেছি। সুতরাং স্কুলের মাঠের ক্ষেত্রফল ইজুকাল টু 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে আমরা লিখি কি মাঠের ক্ষেত্রফল, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পায়ের মান 22/7 লিখলাম, আর আর এর মান 63 ইন্টু 63। 7 দিয়ে কাটলে 7 নং 63, তাহলে 22 ইন্টু 9 ইন্টু 63 গুণ করলে কত হয়, তাহলে কত হবে 12,474 বর্গ মিটার। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে 12 নম্বর অঙ্কে। আচ্ছা, 12 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকেটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। এই কথাটার মানেটা হচ্ছে মানে বাইরের বৃত্তের পরিধি আর ভেতরের বৃত্তের পরিধির মধ্যে পার্থক্য হচ্ছে 132 মিটার। পথের ক্ষেত্রফল বলে দিয়েছে 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো আমি যদি এখানে চিত্র আকারে দেখাই, এর আগেও এঁকেছি আমরা, যে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে সম পরিসরে মানে সমান চওড়া রাস্তা আছে। ঠিক আছে, সমান চওড়া রাস্তা। এবার তোমাকে কি বলেছে, সীমারেখা বলতে এখানে অ্যাকচুয়ালি ভেতরের বৃত্তের যা পরিধি আর বাইরের বৃত্তের পরিধি তার থেকে নিশ্চয়ই বেশি হবে। তাহলে দুটোর অন্তরফল বলে দিয়েছে, বিয়োগফল কত বলে দিয়েছে, 132 মিটার। এবার বলেছে পথটির ক্ষেত্রফল, মানে এই যে পথ আছে চারপাশে রাস্তাটা আছে তার ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 14,190 বর্গ মিটার। তাহলে তোমাকে জানতে চেয়েছে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত, মানে ভেতরের বৃত্তটার ক্ষেত্রফল কত সেটা জানতে চেয়েছে। তো আমরা কি লিখেছি দেখো, ধরি মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, এটা আর ধরে নেওয়া হয়েছে, আর রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ পুরোটাকে ধরে নেওয়া হয়েছে, মানে বাইরের বৃত্তের ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে আর, ক্যাপিটাল আর। তাহলে শর্তানুসারে দেখো এখানে লেখা হয়েছে 2πr, মানে বাইরের বৃত্তের পরিধি 2πr আর ভেতরের বৃত্তের পরিধি 2π ছোটো হাতের আর। দুটোর বিয়োগফল মানে অন্তরফল কত বলেছে, 132। তো দুটো থেকে 2π কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে ব্র্যাকেটে পড়ে আছে আর মাইনাস আর ইজুকাল টু 132। এবার দেখো পায়ের মান কত, 22/7 ইন্টু আর মাইনাস আর ইজুকাল টু 132। এবার আর মাইনাস আর এখানে রয়েছে, এই 22/7 যখন এদিকে আসবে গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, ভাগ থেকে গুণ হলে উল্টে যায়, 7-এর 22 হয়েছে, আর এই দুইটার নিচে কিছু নেই মানে 1 আছে, তো এটাও এখানে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ থেকে গুণ হলে উল্টে গিয়ে 1-এর 2 হয়ে গেছে। এবার 2 দিয়ে যখন আমি কেটেছি, আচ্ছা এইখানে কাটাকুটিটা একটু দেখে নাও, একশো 32 আছে, এখানে 22 আছে। অ্যাকচুয়ালি কাটাকুটিটা ডাইরেক্ট করা হয়েছে, তার জন্য একটু বুঝতে তোমাদের একটু সমস্যা হবে। তো কি করা হয়েছে, আমি এই কাটাকুটিটাকে এইখানে করছি, 132 ইন্টু 7/22 ইন্টু 1/2। 2 দিয়ে কাটলে 2 11 22, আর 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12। তো 11 দিয়ে কাটলে এটা কত হবে, 6, আর 2 দিয়ে কাটলে এটা হবে 3। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে প্রথমে কেটেছিল কি দিয়ে, 22 দিয়ে 132কে কেটে 6 হয়েছিল, তারপর 2 দিয়ে 6কে কেটে 3 হয়েছিল, এখানে 3টা দুবার লেখা হয়ে গেছে। তো যাই হোক, তার মানে আলটিমেট হচ্ছে 3 7 21। ঠিক আছে, এই 3টা একবারই লিখলেই হয়। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3 7 21, তাহলে আর মাইনাস আর এর ভ্যালু কত বেরোলো, 21। এটাকে আমরা লিখলাম 1 নং সমীকরণ। এবার দ্বিতীয় শর্তানুসারে আমরা জানি বাইরের বৃত্তের ক্ষেত্রফল থেকে ভেতরের বৃত্তের যদি ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এর আগেও অঙ্কটা করেছি যে বাইরের বৃত্তের ক্ষেত্রফল থেকে, বাইরের বৃত্তটা থেকে যদি ভেতরের বৃত্তটাকে তুলে বার করে দিই তাহলে শুধু রাস্তা পড়ে থাকবে, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাই জন্য আমরা আবার লিখেছি দ্বিতীয় শর্তানুসারে বাইরের বৃত্তের ক্ষেত্রফল কি, পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মানে পাই আর স্কোয়ার মাইনাস ভেতরের বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু স্মল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 14,190।
তাই পাই কমন নিয়ে নিলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজুকাল টু 14,190। তো পায়ের মান 22/7, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজুকাল টু 14,190। এবার এই 22/7 এখানে গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, ভাগ থেকে গুণ হলে উল্টে যাবে, মানে মোদ্দা কথা এখান থেকে রাশিকে এদিকে নিয়ে গুণ আকারে লিখলে উল্টে গিয়ে লেখা হয় 7/22। এবার অলরেডি আমরা আর মাইনাস আর এর মান পেয়ে গেছি 21, তাই এখানে আর মাইনাস আর এর জায়গায় 21 বসিয়ে দেওয়া হয়েছে। এই 21টাও এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তা এইবার এদের কাটাকুটি করে কত বেরিয়েছে, আর প্লাস আর এর ভ্যালু 215। ঠিক আছে, তাহলে আর প্লাস আর এর মানটাকে যে 215 বেরিয়েছে এটাকে 2 নং সমীকরণ লেখা হয়েছে, আর এটা আছে 1 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং সমীকরণ কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। 1 আর 2 নং সমীকরণ কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে, কারণ আমাকে ভেতরের বৃত্তের ব্যাসার্ধটা জানতে হবে। এটা যোগ করা যেত, যোগ করলে কি হতো, ভেতরের বৃত্তের ব্যাসার্ধটা কেটে যেত। তো একই মানে বিষয়টা হচ্ছে ভেতরের বৃত্তের ছোটো হাতের আর এর মানটা জানার জন্য আমরা 1 আর 2 নং সমীকরণকে কী করেছি, বিয়োগ করেছি। তো বিয়োগ করলে কি হয়, নিচের যে রাশিমালাটা থাকে, ঠিক আছে, তার কি হয়ে যায়, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। নিচে দেখো ক্যাপিটাল আর আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এর চিহ্ন মাইনাস হয়ে গেছে। এখানে ক্যাপিটাল আর আছে, এই স্মল আর এর আগে কী চিহ্ন আছে, প্লাস আছে, এটা চিহ্ন কি হয়ে গেছে, মাইনাস। এখানে আছে 215 আগে প্লাস, এটা হয়ে গেছে মাইনাস। তো প্লাস মাইনাস এদিকে কেটে গেল, মাইনাস আর যোগ করলে -2 আর হলো, -215 আর 21-এর মধ্যে 215 যেহেতু বড় তাই মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, 215 থেকে 21 বাদ গেছে, তাহলে কত হয়েছে, 194। দুদিক দিয়ে মাইনাস মাইনাস তুলনা করে দেওয়া হয়েছে, তাহলে আর ইজুকাল টু কী হবে, এই 2টা 194 নিচে চলে আসবে, মানে ভাগ আকারে চলে আসবে। তো 194কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 97। ঠিক আছে, তাহলে ভেতরের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 97। তো এবারে কী করব, এবারে আমাকে বলেছিল বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বার করতে। তাহলে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ তো 97 মিটার বেরিয়ে গেল, তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 97-এর হোল স্কোয়ার হবে, মানে বৃত্তাকার মাঠের যে ব্যাসার্ধ মানে পাই আর স্কোয়ার। তা 97-এর স্কোয়ার করলে কী হয়, 22/7 ইন্টু 97 তো এগুলোকে গুণ করলে কত হচ্ছে, 206,998 ডিভাইডেড বাই 7। তো এটাকে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 29571 পূর্ণ 1/4 বর্গমিটার, 29,571 পূর্ণ 1/4 বর্গমিটার হবে অ্যান্সার। তোমাকে জানতে চেয়েছে মাঠের ক্ষেত্রফল কত, মাঠের ক্ষেত্রফল হলো এটা। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা 13-র অঙ্কে। 13-র দেখো দুটো চিত্র দিয়েছে। চিত্র দুটো যখন এই অঙ্কটা দেখবে তখন চিত্র দুটোর দিকে সবাই খেয়াল রাখবে। ঠিক আছে, আমি একটু এঁকেই দিই চিত্রগুলো। দেখো এখানে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে, আর এখানে ভেতরে বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, তোমাকে বলে দিয়েছে এই বর্গক্ষেত্র যেটা ABCD নাম দিয়েছে, দেখো ABCD, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য ABCD একটা বর্গক্ষেত্র, আর বৃত্তের ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে কত, 7 সেমি। এই বৃত্তটার ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে 7 সেমি, এরকম চিত্রটা ছিল। ঠিক আছে, তো আমরা জানি যে বৃত্তের ভেতরে যদি বর্গক্ষেত্র থাকে তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান বৃত্তের ব্যাস হয়, তাই তো। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি বলেছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 7-এর স্কোয়ার মানে পাই ইন্টু আর-এর স্কোয়ার। তো আর তো 7 বলে দিয়েছে মানে ব্যাসার্ধ, তাহলে 22/7 ইন্টু 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, 7 কেটে গেল, 7 ইন্টু 22 মানে 154 বর্গ সেমি, মানে বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেল 154 বর্গ সেমি। এবার আমরা দেখো লিখেছি এখানে ABCD বর্গক্ষেত্রের কর্ণ ইজুকাল টু বৃত্তের ব্যাস। ABCD বর্গক্ষেত্রের কর্ণ, কারণ আমরা জানি বৃত্তের ভেতরে যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইজুকাল টু বৃত্তের ব্যাস। তা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইজুকাল টু বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তো ব্যাসার্ধ তো 7 বলেই দিয়েছে, তাহলে ব্যাস কী হবে, 2 ইন্টু 7। তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে, 2 ইন্টু 7 বাই √2, মানে √2টা এখানে গুণ আছে, √2টা এখানে ভাগ হয়ে গেল এদিক থেকে এদিকে আসার জন্য। তো দেখো 2 মানে হচ্ছে দুটো √2-র গুণফল, শুধু 2 মানে দুটো √2-র গুণফল। তো 2কে যদি √2 দিয়ে কাটা হয় তাহলে একটা √2 কেটে গিয়ে উপরে কী পড়ে থাকবে, শুধু একটা √2 পড়ে থাকবে। যারা আমার কথা বুঝতে পারছো না তারা দেখো এটাকে আমরা লিখতে পারি, 2কে লিখতে পারি √2 ইন্টু √2 ইন্টু 7 আছে উপরে, আর নিচে আছে √2। তাহলে একটা √2-র সঙ্গে একটা √2 কেটে গেলে 7 √2 পড়ে আছে না, তাই 7 √2 লেখা হয়েছে। এবার দেখো এটা কী বেরিয়ে গেল, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেড়ে গেল।
এবার তোমাকে কি বের করতে বলেছে? ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার, তাই 7√2 এর হোল স্কোয়ার করা হয়েছে, সেখান থেকে 98 এসছে। কীভাবে এসছে একটু দেখে নাও। 7√2 হোল স্কোয়ার মানে 7√2 ইন্টু 7√2। তো এই জাতীয় গুণগুলো কিভাবে হয়? রুটের বাইরে যারা আছে তাদের গুণ করতে হয়, 7 7 49, ইন্টু রুটের ভেতরে যারা আছে তাদের মধ্যে গুণ করতে হয়। তার দুটো √2 গুণ করলে কি হয়ে যাবে? শুধু 2 হয়ে যাবে। কারণ এক্ষুনি বলেছি 2 মানে কি? দুটো √2 গুণফল। তার দুটো √2 গুণ করলে এখানে কি হয়ে যাবে? শুধু 2 হয়ে গেল। তাহলে 49 ইন্টু 2 মানে হচ্ছে 98। তাহলে কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? রেখাঙ্কিত অঞ্চল মানে কোন অঞ্চলটা ছিল? এই যে সাইডে যে অঞ্চলগুলো ছিল। তাহলে আমি যদি বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস করে দিই, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলগুলো বেরিয়ে আসবে নাকি? তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? 154। আর রেখাঙ্কিত অংশগুলোর ক্ষেত্রফল কত? রেখাঙ্কিত অংশ বলছি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 154 আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98। তাহলে 154 থেকে 98 বাদ দিলে 56 হচ্ছে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল।